নির্বাচন নিয়ে কি ভাবছেন শেরপুরের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, আপনার কাছে আমি জানতে চাবো, এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনেক নতুন ভোটার যুক্ত হচ্ছে। নতুন ভোটাররা আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছেন বা তাদের প্রত্যাশা কি, বা নারী ভোটার যারা আছে তারা কি বলছেন? জুবায়ের, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জুবায়ের, আপনার কাছে আমি জানতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা কি ভাবছেন, তারা কোন প্রার্থীকে নির্বাচিত করতে চাচ্ছেন, বা তরুণ ভোটার যারা আছেন তাদের প্রত্যাশা কি নির্বাচন নিয়ে? আচ্ছা, আমরা এই মুহূর্তে রয়েছি শেরপুর শহরের একেবারে প্রান্তিকে। আমরা যেমনটি জানি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বদাই কিন্তু আসলে ভোটের হাওয়া বইছে। সেই হাওয়া লেগেছে শেরপুরে। শেরপুরের হাট বাজার থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্র এখন নির্বাচন নিয়ে আলোচনা। আগামী নির্বাচনে কে নির্বাচিত হবে, কেমন দেশ হবে, কি চাই, আমরা সেটি জানবো আরো ভোটারদের কাছ থেকে। আমরা একটু ভোটারদের কাছ থেকে জানতে চাই, যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে শেরপুরে আসলে আগামী দিনে কেমন নেতৃত্ব করছেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং শেরপুরে মানুষ দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারে নাই, তো তারা চায় যে অবাধ সুষ্ঠু একটি ভোট ব্যবস্থা তারা ভোট দিতে চায়, যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা সঠিকভাবে দিতে পারে, সেইটাই তারা প্রত্যাশা করে। এবং তারা চায় যে আগামী দিন যে তরুণ প্রজন্ম যে প্রত্যাশা করছে যে এরকম বাংলাদেশ ঠিক ওরকম যারা প্রতিষ্ঠিত করতে পারবে, এরকম প্রত্যাশাই তারা করে। আচ্ছা, আমরা শুনছিলাম, আমরা আরেকজন ভোটারের কাছ থেকে জানবো। আচ্ছা, আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে মনে করেন? কি করলে লেভেল ঠিক থাকবে এবং সুষ্ঠু একটি নির্বাচন আমরা পাবো? শেরপুরের যে নির্বাচন রাষ্ট্র মূলত এখন নির্ভর করতেছে ভোটারদের উপর, এবং কি স্বতঃস্ফূর্ত জনগণ তাদের উপর। তারা জুবায়ের, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।